অস্বস্তিকর এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন চিড়া দিয়ে যদি মজাদার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আজকে আমি চিড়া দিয়ে তেমনই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটি খেলে মন এবং প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। চিড়া দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সাদা চিড়া নিয়েছি। এবার এই চিড়াটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ খেজুরের গুড়, আধা কাপ কুড়ানো নারিকেল ও 1 টেবিল চামচ জল দিয়ে এটাকে আমি ভালো করে পাক দিয়ে নিচ্ছি, যেমনটা করে আমরা নারিকেলের নাড়ুটা তৈরি করি। দশ মিনিটের মতো লো আঁচে জাল করে নেওয়ার পর নারিকেলটা আমার পাক হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়াটা ও সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে চিড়াটা ভালো করে এই নারিকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার চিড়াটাকে সেট করার জন্য এখানে আমি একটি বাটিতে আগে থেকে কিছুটা ঘি ব্রাশ করে রেখেছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিড়াটা ভালো করে সেট করে নিচ্ছি। আর চিড়াটাকে এই বাটির মধ্যে এমন করে সেট করতে হবে যাতে করে মাঝখানটা ফাঁকা থাকে। চিড়াটাকে ভালো করে সেট করে নেওয়ার পর এখন যে ফাঁকা অংশটা রয়েছে সেই ফাঁকা অংশের মধ্যে আমি টক মিষ্টি দই দিয়ে দিচ্ছি। তবে এখানে আমি টক মিষ্টি দইটা দিয়েছি, আপনারা যদি টক দই অথবা মিষ্টি দই পছন্দ করেন সেটা দিয়ে এটাকে ফিল আপ করে নিতে পারবেন। তারপর আবারও চিড়া দিয়ে এই বাকি অংশটাকে আমি ঢেকে দিচ্ছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে চিড়া দিয়ে মজাদার এই রেসিপিটি। আজকের এই চিড়া দিয়ে তৈরি মজাদার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।